আমি জানি না উদাহরণটা কতখানি সঠিক হবে। ধরেন একটি মেয়ের উপরে যখন রেপ হয় এবং তার ফ্যামিলি কিসের ভিতর দিয়ে যায় সেইটা আসলে আমরা কেউ চিন্তা করি না। অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ 2018 সালে নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন হয়েছিল শাহবাগ তথা রাজধানীতে, সে সময় সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার হন তিনি। এরপর তাকে দেওয়া হয় 5 দিনের রিমান্ড। সে সময়ে অভিনেত্রীর সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি সম্প্রতি সামনে এসেছে। টানা 21 দিন অমানবিক নির্যাতনের শিকার হন এই অভিনেত্রী। এ সময়ে তাকে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয় বলেও জানান নওশাবা। এদিকে শোনা যাচ্ছে তাকে নাকি আয়নাঘরেও রাখা হয়েছিল। বিষয়টি নিয়ে অভিনেত্রী বলেন, আয়নাঘর কিনা সেটা বলতে পারবো না, তবে কালো কাপড় দিয়ে আমার চোখটা বাঁধা ছিল। এভাবে 21 দিন বিভিন্ন সময়ে আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। এরপর নওশাবা জামিনে এলেও তার জীবন আগের মতো ছিল না। তাকে থাকতে হয় 6 মাস রিহাবে। নিজের মেয়েকেও চিনতে পারতেন না তিনি। সে সময় থেকেই একমাত্র কন্যাকে নিয়ে গত 6 বছরে 20 বাড়ির উপরে বাসা বদলেছেন। কেউ বাসা ভাড়া দিতে চায়নি, সংসার ভেঙেছে। নিজের বাড়িতে জায়গা হয়নি, কারণ ভাই ও আত্মীয়রা নিরাপদ মনে করেনি। সে সময়ের দুর্বিষহ পরিস্থিতি অনেকটাই কাটিয়ে উঠেছেন নওশাবা, ফিরেছেন কাজে। তবে সে স্মৃতি মনে পড়লে এখনো আটকে ওঠেন এই অভিনেত্রী।